কেন্দ্র দখল করা সম্ভব না। আর কেউ যদি বিকাশে টাকা দিয়ে থাকে ওইটা আমি রোধ করতে পারবো, কিন্তু প্রকাশ্য ভোট কেন্দ্র দখল করবে না আর আমরা ইউনিফর্ম করে বসে থাকবো, এটা মনে করার কোনো কারণ নেই। ঠিক আছে, আমার সাবমিসিভনেস এটা প্রমাণ করে না যে খারাপ লোকের কাছে আমরা মাথা বিক্রি করে দিয়ে থাকি। আশা করি আমাদের প্রফেশনাল ব্যর্থতা থাকতে পারে, আমাদের ব্যক্তিগতভাবে আশা করি ড্রব্যাকস পাওয়ারটা সর্বোচ্চ যারা বের করতে পারবেন সিগারেট অর্থাৎ দাসখত দিয়ে চাকরি করতে হবে। আর যদি খারাপ লোক থাকে তাদের বলেন যে ডিএজি সাহেবটা বলছে সেন্টার দখল কইরা ভোট কেন্দ্র দখল করে সিল মারবেন, ওই দিন ভুলে নেন। আর এখন পর্যন্ত নড়াইলে আশঙ্কাজনকভাবে নির্বাচন পূর্ব একদম পুলিশ অফিসার হিসেবে, নাগরিক হিসেবে এই নির্বাচনের আগে খুব বড় সড়ো কিছু নেই। নড়াইল নিয়ে যে কোনো কারণে আমরা আতঙ্কিত থাকি, বিশেষ করে আমাদের হিন্দু ভাই বোনদের জন্য। এখানে একটা বড় অংশ হিন্দু ভাই বোনেরা, আর কেন জানি 47 সাল থেকে না তার আগে থেকেও, তার আগেও তো এগুলো হয়েছে আর কি। ধরেন যে প্রতিটা নির্বাচনের পরে আমাদের হিন্দু ভাই বোন বা আমাদের যে মাইনরিটি শ্রেণী অথবা অন্য ধর্মের যারা লোকজন তাদের উপরে তাদের বাড়ি ঘরে আক্রমণ করার একটা ট্রেন্ড তৈরি হয়েছিল। বাস তা এইটা একটু আপনারা দেখে রেখে, আর হচ্ছে যে আগামীকাল থেকে আমাদের ফুল ডেভেলপমেন্ট শুরু। ফুল ডেভেলপমেন্ট হয়ে যাওয়া আমাদের ফাঁড়ি তার কোনো প্রশ্ন নেই। ফাঁড়ির থেকে যত অস্ত্র এবং সরকারি মালামাল অলরেডি আমরা থানাতে শিফট করে ফেলছি। আগে থানাতে ধরেন অনেক লোকজন ছিল, তারা সব এখন নির্বাচনের ডিউটিতে আছে। আপনার জেলার যে ফোর্স, জেলার ফোর্স দিয়ে নির্বাচন কাভার হয় না বলে বাংলাদেশের বিভিন্ন ইউনিট থেকে ফোর্স আসে। এখন আলটিমেটলি পুলিশ হয়ে গেছে কম্পোজিট টাইপ, নৌ পুলিশ আছে, এপিবিএন আছে, হাইওয়ে পুলিশ আছে, টুরিস্ট পুলিশ আছে, বহু টাইপের পুলিশ। তারা এসে এখানে ডিউটি করতে আসে। তা সবাই আপনাকে চিনবে না, সবাই আপনাকে চেনা সম্ভব না। তা আপনি যেহেতু পেশাগতভাবে ভোট সেন্টারে ডিউটি পালন করবেন, যেহেতু সব মানুষ নড়াইলেন না, আমার যদি কোনো সহকর্মীর স্বার্থে আপনাকে না চেনার কারণে কোনো আচরণে কষ্ট পেয়ে থাকে, তা কি বলবো আর কি, আমার দিকে তাকায়, আমার সহকর্মীর দিকে তাকায়, আমরা কি ইন অ্যাডভান্স যে দুঃখ প্রকাশ করে ওটা আগে আমরা করে দিলাম। রাতের বেলা যে চুরি ডাকাতি ছিনতাই টিনতাই যেগুলো আছে ওইগুলো ক্যালার থেকে, আর যদি নিকটতম মানুষ হয় ওইগুলো আমাদেরকে জানাবে। আর যে সমস্ত বাড়িতে যে সমস্ত লোকজন আর কি ব্যাংকের প্রতি আস্থা না রেখে অথবা কনসাস না হওয়ার কারণে নিরাপত্তার ইস্যুটা মাথায় না রেখে নিজের বাড়িতে টাকা সংরক্ষণ রাখে, তাদেরকে একটু অ্যালার্ট করবেন। আর এটা আপনি কিভাবে করবেন এটা আপনার বিষয়। এখন আমি যদি পুলিশ অফিসার হিসেবে যদি বলি যে আপনি আজকে থেকে টাকা পয়সা সব রাখেন না, ঠিক আছে, নানা ধরনের মিনিং, আমি আপনাদের কাছ থেকে সহায়তা চাই, মানুষদেরকে একটু সহায়তা করে যে এই সময় যেন অ্যালার্ট থাকে।